অনেক তো গল্প হলো, এবার চলো খেতে বসো। আমি তোমাদের সবার জন্য খাবার সাজিয়ে দিয়েছি। মামি, দারুণ রান্না হয়েছে। শহরের খাবার খেয়ে খেয়ে জিভের স্বাদ চলে গিয়েছে। অনেকদিন পর তোমার হাতের রান্না খেয়ে মন ভালো হয়ে গেল। আর এই গ্রামে বহুদিনের সমস্যা জমিদার রঘুনাথ। সে গরিব কৃষকের ধান জমি জোর করে দখল করত। যাদের হাতে কেবল এক টুকরো জমি ছিল, সেটাও নানা অজুহাতে কেড়ে নিয়ে নিজের গুদামে জমা করত। গ্রামের মানুষ ভয়ে মুখ খোলার সাহস পেত না। জমিদারের অত্যাচারকে সব গ্রামবাসী ভয় পেত। মিঠু ফিসফিসিয়ে বলল, লোকজন বলে জিন নাকি শুধু রঘুনাথের মতো লোকের শাস্তি দেয়। আগের বছর রাতে কেউ এক ভয়ঙ্কর ছায়াকে রঘুনাথের বাড়ির দিকে যেতে দেখেছিল। এসব গুজব, আমি আজ দেখে আসব। সেদিন রাত ঘনালো। কুয়াশা নদী থেকে ধীরে ধীরে গ্রাম ঢাকতে লাগল। রাহুল, মিঠু আর তাদের দুই বন্ধু লণ্ঠন হাতে শ্মশানঘাটের দিকে রওনা দিল। দূরে কুকুরের ঘেউ ঘেউ শব্দ, বাঁশবনের পাতার মৃদু খসখসানি, সব মিলিয়ে গা ছমছমে পরিবেশ। অবশেষে তারা মন্দিরের সামনে এসে দেখল চারিদিক নিস্তব্ধ হয়ে আছে। কুকুরের ঘেউ ঘেউ শব্দ শোনা যাচ্ছে। সবার বুক ধরফর করতে লাগলো। ভয় কেউ এগোলো না, কিন্তু রাহুল সাহস করে এগিয়ে গেল। আর অমনি একটা হাসির শব্দ এলো। তারপরের মুহূর্তে কারোর কণ্ঠস্বর শোনা গেল, সবাই চারদিকে তাকালো, কেউ নেই। হঠাৎ মন্দিরের সামনে ফুটে উঠল নীলাভ দেহ, লম্বা শিং, তীক্ষ্ণ চোখ। রাহুলের বুক কেঁপে উঠল, কিন্তু সে দৌড়ল না। গম্ভীর গলায় জিন বলল, আমি অত্যাচারী জিন। আমি দুর্বলের কান্না শুনে আসি। যে অন্যায় করে তাকে শাস্তি দিই। রঘুনাথের লোভ আর নিষ্ঠুরতা সীমাহীন। তোমরা কি সাহস করবে তাকে থামাতে? পরদিন রাহুল আর মিঠু রঘুনাথের গোপন গুদামের দিকে গেল। জানালার ফাঁক দিয়ে তারা দেখল জমিদার আর তার লোকজন গরিবদের ধান লুকিয়ে রেখেছে। গ্রামের প্রবীণদের কাছে গিয়ে তারা সবকিছু বলল আর সবাইকে একত্র করল। একজন বৃদ্ধ বললেন, বছরের পর বছর আমরা চুপ করে থেকেছি, কিন্তু এবার অন্যায় থামাতে হবে। সেদিন সব গ্রামবাসী রঘুনাথের বাড়ির সামনে জড়ো হল। জমিদার বাবু, বাইরে আসুন বলছি। কে তোমাদের উস্কা দিল? তোমার অত্যাচারের দিন শেষ। এই ধানের প্রতিটি দানা গরিবের। আমরা আইনের পথে যাব। গ্রামের মানুষ একযোগে স্লোগান তুলল। জমিদার ভয় পেয়ে গেল। আমি তোমাদের কাছে ক্ষমা চাইছি। আমার ভুল হয়ে গেছে। আমি তোমাদের সবার সব কিছু ফিরিয়ে দেব। তারপর গ্রামবাসীরা নিজেদের ধান ফেরত পেল। বহু বছরের দুঃখ মুছে গেল। রাত গড়ালো। রাহুল একা মন্দিরে গেল। জিন রাহুলের সামনে এলো আর বলল, তোমরা সাহস দেখিয়েছ। এটাই মানুষের আসল শক্তি। আমি শুধু তোমাদের মন জাগিয়েছি। যখন অন্যায় আবার মাথা তুলবে, আমি আবার ফিরব।